নার্ভাসনেস নিয়ে প্রশ্নটা তুললে আমি তোমাকে শুরুতে বলি, নার্ভাস তৃণমূল কংগ্রেস না, নার্ভাস বিজেপিও না। আমরা যে লড়াইটা আক্ষরিক অর্থে দেখতে পাচ্ছি সেটা গণতন্ত্রের লড়াই না, তো বুঝতে পারছো, অর্থাৎ রক্তপাতের লড়াই, এবং সেই লড়াইটা কিভাবে লড়ছে আমরা দেখতে পাচ্ছি। এই নির্বাচনটা নির্বাচন না, এই নির্বাচনটা রেসলিং কম্পিটিশন, সেটা আজকে অন্তত ইলেকশন কমিশনের অফিসের সামনে তুমি দেখাচ্ছ, তোমরা লাইভ দেখাচ্ছ। আমি বলছি নার্ভাস যদি কেউ হয়ে থাকে, যারা রিয়েল গণতন্ত্র প্রতিষ্ঠা করবার লক্ষ্যে এগোচ্ছে বা যে মানুষগুলো ভোটদান করে, নার্ভাস তারা। যদি দেখা যায় দুটো দল, একজন রাজ্যে আর একজন কেন্দ্রে ক্ষমতায়, এবং তাদের দলের নেতারা তাদের নেতৃত্বে সরাসরি এই ধরনের ব্যাপক হাঙ্গামা হয়, রক্তপাত হয়, তাহলে কুচবিহারের প্রান্তিক বা কাকদ্বীপের প্রান্তিক মানুষটি ভয়ার্ত, সেই মানুষটি নার্ভাস। নার্ভাস হচ্ছে সেই মানুষটি যখন দেখছে কেন্দ্রীয় সরকার যিনি চালাচ্ছেন, যে দলটি চালাচ্ছেন বিজেপির হয়ে, প্রায় কাছাকাছি এসে একটা ছায়া হিসেবে কাজ করছেন ইলেকশন কমিশন। নার্ভাস তারা যখন দেখা যায় এসআইআরের নামে, মূলত প্রতিটি বিরোধী দল যে প্রতিবাদ করেছে এসআইআরের নামে, যে নামগুলো বাদ যায়, গণতান্ত্রিক প্রক্রিয়াতে অনেক ক্ষেত্রেই এখনো পর্যন্ত সুস্থ একটা নির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আমরা আবারও দেখতে পাচ্ছি নার্ভাস হওয়ার এটা লক্ষণ নয়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিৎকার করে এই গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন, যে গণতন্ত্রের দুটো ঝান্ডাধারীরা আজকে তোমার সামনে, তোমার ক্যামেরার সামনে বিপ্লব দেখাচ্ছে এই ইলেকশন কমিশন অফিসের সামনে। সুতরাং নার্ভাস মানুষ, সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ, গণতান্ত্রিক মানুষ, যারা গণতন্ত্রকে চান।